السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب وضع الأكف على الركب في الركوع. وقال أبو حميد رضي الله تعالى عنه في أصحابه رضي الله عنهم: أمكن النبي صلى الله عليه وسلم يديه من ركبتيه. قال حدثنا أبو الوليد قال حدثنا شعبة عن أبي يعفور قال سمعت مصعب بن سعد يقول: صليت إلى جنب أبي فطبقت بين كفي ثم وضعتهما بين فخذي فنهاني أبي وقال: كنا نفعله فنهينا عنه وأمرنا أن نضع أيدينا على الركب. মহান আল্লাহ সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ মঙ্গলবার 29শে শাবান 1444 হিজরি মোতাবেক 21শে মার্চ 2023। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর আজানের পর্ব নম্বর 23। ইমাম বুখারীর কিতাবুল আজান, যে আজানের পর্ব, তার অধ্যায় নম্বর হচ্ছে 118, হাদিস নম্বর 790। আমরা শুরু করব এখান থেকে। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ: বাবু ওয়াজিল আকুফি আলা রুকাব। এই অধ্যায় হচ্ছে হাঁটুর ওপর হাত রাখা সম্পর্কে। হাঁটুর ওপর হাত রাখা মানে হাতের তালু রাখা। আকুফ কাফের বহুবচন। কাফ হচ্ছে হাতের তলা, কাফ বলা হয় হাতের তলাকে, আর সাফহাতুন বলা হয় হাতের তলাকে। তো হাতের তলাটা রাখতে হবে কিসের ওপর? হাঁটুর ওপর রাখতে হবে। ফির রুকুতে। এই অধ্যায় হচ্ছে যে হাঁটুর ওপর হাতের তলা রাখবে বা হাত রাখবে ফির রুকুতে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায় কেন কায়েম করেন এটা তো সবাই জানছে। তো জানবে কীভাবে? হাদিস থেকে তো জানতে হবে প্রথম কথা। সেই জন্য অবশ্যই অধ্যায় নিয়ে আসা স্বাভাবিক। মানুষ জানবে হাদিসের আলোকে, কোরআনের আলোকে। কোরআনে কারীমে বিষয়গুলি নাই। আচ্ছা, আকিমুস সালাহ, সালাত কায়েম করো, নামাজ পড়ো, কিন্তু কেমন করে তা তো নেই কোরআনে। বিস্তারিত আলোচনা রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। তো হাদিসগুলো নিয়ে এসেছেন সংকলন করে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। আর অধ্যায় কায়েম করেছেন যে রুকু করবে। রুকু মানে ঝুঁকা। রুকুর শাব্দিক অর্থ হচ্ছে ঝুঁকা। আল্লাহ রুকুর কথা বলেছেন কোরআনে কারীমে, ওয়ারকাউ মার রাকিন, রুকুকারীদের সাথে রুকু কর। তো রুকু করা হচ্ছে সালাতের একটি গুরুত্বপূর্ণ অংশ, রোকন, ফরজ। কিন্তু রুকু মানে শুধু ঝুঁকা। কতটা ঝুঁকতে হবে, কিভাবে ঝুঁকতে হবে, আর ঝুঁকবেন তো হাতগুলো কোথায় থাকবে, এসব বিস্তারিত আলোচনা হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তিতে বা সাহাবায়ে কেরামদের উক্তিতে বর্ণনায়। তো বলছেন হাত রাখতে হবে হাঁটুর ওপর রুকু অবস্থায়। এটি হচ্ছে সুন্নাত। এই সুন্নতের আগে আরেকটি সুন্নত ছিল যেটি রহিত হয়ে গেছে। রহিত হওয়া মানে আরবি তো এটাকে কি বলে, কে বলতে পারেন? রহিত হওয়া হচ্ছে বাংলা, আরবিতে কি বলা হয়? মনসুখ। মাশাআল্লাহ, মনসুখ হয়েছে। মনসুখ, নাসখ। মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নাসখের কথা, রহিত হওয়ার কথা বর্ণনা করেছেন। তো প্রথম দিকে যখন সালাতের শিক্ষা দেওয়া হয় তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছিলেন যে তোমরা রুকু অবস্থায় যখন ঝুঁকবে বা ঝুঁকা অবস্থায়, রুকু অবস্থায় যখন থাকবে, তখন দুই হাতকে দুই হাঁটুর মাঝখানে বা দুই রানের মাঝখানে রাখবে। দুই রানের মাঝখানে রাখবে। এটিকে তাতবিক বলা হতো। কি বলা হতো? তাতবিক মানে এক হাতকে আর এক হাতের সাথে এইভাবে করা, এক হাত আর এক হাতের সাথে এমনভাবে মিলিত করা যে হাতের আঙুলগুলিকে আর এক হাতের আঙ্গুলে ঢুকিয়ে দেওয়া, এইভাবে। এটা তাতবিক।
আর তারপরে এটাকে রানের মাঝখানে রাখা, 2 রানের মাঝখানে বা 2 হাঁটুর মাঝখানে, হাঁটুর ওপরে নয়, এইভাবে 2 হাঁটুর মাঝখানে। একেবারে নতুন আপনাদের জন্য, তাই না? প্রথম ইসলামে এরকম ছিল, যখন প্রথম সালাত শেখানো হয় তো এরকমই ছিল বিধান। কি একজন দেখাক দেখি, যেমনভাবে বর্ণনা করলাম। এইভাবে, জি, 2 রানের মাঝখানে এইভাবে করে রাখা। দেখতে পেলেন তো? না এখানে এসে দেখাতে, আরেকটু এদিকে এসে দেখাতে সবাইকে। জি, 2 হাঁটুর মাঝখানে বা 2 রানের মাঝখানে এইভাবে দুটোকে রাখা। এটি ছিল প্রথম দিকের আমল। সাহাবায়ে কেরামরা প্রায় সবাই জানতে পেরেছেন যে এটি হুকুম আগে ছিল, পরে এটি রহিত হয়ে গেছে। কিন্তু বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতে পারেননি। এখান থেকে স্পষ্ট হয় যে অনেক সময় অনেক বড় বড় ব্যক্তি হয়তো একটা মাসলা সম্পর্কে ভুলে গেছেন অথবা তার তাহকিক নেই, কিন্তু অনেক ছোট ব্যক্তি, সাধারণ ব্যক্তি সেটা হয়তো কারো কাছ থেকে শিখেছে, তার ওইটাই মনে আছে। হ্যাঁ, হতে পারে না? জি। তার মানে এই নয় যে একটা মাসলা একজন বড় ব্যক্তি জানেন না বা ভুলে গেছে, সেই জন্য সে ওই যে জুনিয়র তার চাইতে ছোট বা তার চাইতে কম এলেম রাখে, এটা তো বোঝায় না, তাই না? এটা একটা বিষয় বোঝা যায়। আর একটা বিষয় স্পষ্ট হয়, সেটা হচ্ছে যতই বড় ব্যক্তি হোক না কেন, যতই বড় জ্ঞানী হোক না কেন, মানুষের ভুল হতে পারে। ভুলের ঊর্ধ্বে কেউ নয়, জি, একমাত্র আল্লাহ রব্বুল ওমা কানা রব্বুকা নাসিয়া, আল্লাহ ভুলেন না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলের ওপর রাখেন না, ভুলে গেলেও স্মরণ করিয়ে দেন। দিনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ভুলের ওপর রাখেন। এটা হচ্ছে মাসুমের অর্থ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মাসুম, নিষ্পাপ, নির্ভুল। ভুল হলে সাথে সাথে ওহী নাযিল হলো, সংশোধন করে দেওয়া হলো, সংশোধন করা হলো। কিন্তু আমার সংশোধনের জন্য ওহী নাযিল হবে নাকি? তো আমার সংশোধন নাও হইতে পারে, ভুলের উপরই থেকে গেলাম একটা মাসলায় হয়তো, তাহলে আপনাদের থাকতে পারে না? যে কোনো স্তরের মানুষের ভুল থাকা স্বাভাবিক। তো জেনে শুনে জানার পরে, সত্যকে হককে জানার পরে যেন ভুল না হয়, তখন অপরাধ। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় কায়েম এই জন্য করেছেন যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ভাবতেন যে এটাও সুন্নাত বা এটি সুন্নাত, পরেরটা তিনি জানতেন না, আসলে সেটা মনসুখ, রহিত হয়ে গেছে। এ কথা প্রমাণ করার জন্য এটা একটা উদ্দেশ্য। যেমন মাসলা বলা এবং সালাতের শিক্ষা দেওয়া যে রুকু অবস্থায় 2 হাঁটুর ওপর হাত থাকবে, ঠিক তেমনি এটাও জানিয়ে দেওয়া যে বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ মাসউদ তদবিকের মত পোষণ করতেন যে হাঁটুর ওপর রাখতে হবে না, বরং 2 হাঁটুর মাঝখানে, 2 রানের মাঝখানে হাতকে রাখতে হবে, জড়িয়ে রাখতে হবে। এই ভুলের সংশোধন সাহাবায়ে কেরাম অন্যান্যরা করে দিয়েছেন। যেমন একটি হাদিসে রয়েছে, আমরা বুখারীর হাদিসটি আগে পড়ি, তারপরে হাদিস আবু দাউদ, নাসাই, অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে, সেটা বর্ণনা করব। হাত রাখতে হবে রুকুতে, কোথায়? 2 হাঁটুর ওপর 2 হাত। এই মর্মে একটি হাদিস তো রয়েছে আবু হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, 10 জন সাহাবী একসাথে মিলে ওই হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাতের পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিখেছেন, দেখেছেন, তারপরে তারা বর্ণনা করেছেন। কিন্তু সেটি সনদের সাথে নিয়ে আসেননি, সেটা সুনানের কিতাবাদিতে আবু দাউদ হাদিসের কিতাবে রয়েছে হাদিসটি বিস্তারিত। সালাত শিক্ষা, নামাজ শিক্ষা সম্পর্কে বিস্তারিত হাদিস আবু হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস। আর একটি হাদিস হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, ওই ব্যক্তির, যে ব্যক্তি সুন্দর সালাত পড়তে পারে 3 বার করে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল, ওইটি একটি হাদিস। ওই ক্ষেত্রে আবু হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলছেন ইমাম বুখারী, ওয়াকাল আবু হুমায়দ সাঈদী রাদিয়াল্লাহু সাহাবী বলছেন, ফি আসহাবি, তার সাথী সঙ্গীদের সাথে মিলে, মানে 10 জন সাথী, অন্য রিওয়ায়াতে রয়েছে ফি আশরাতিম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বর্ণনা করেছেন এই 10 জন সাহাবী? আমকানান নবী ইয়াদাইহি মিন রুকবাতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 2 হাত 2 হাঁটুর ওপর শক্ত করে ধারণ করতেন, শুধু হালকা রাখতেন না, কি করতেন? শক্ত করে ধারণ করতেন। অনেকে এই ভুলটা করে, শুধু একটু ঠেকিয়ে রাখে, ছুঁয়ে রাখে শুধু হাঁটুর ওপর, না, এটা সুন্নতের খেলাফ।
শক্ত করে ধরে থাকতে, ধারণ করতে হবে। যেমন একটু দেখান এটাও, জি, যাতে করে ভুলটা না থাকে। এই যে শক্ত করে ধারণ করে থাকতে হবে, শক্ত করে ধারণ করতে হবে। আর রুকু এমনভাবে করতে হবে যে গোটা পিঠটা যেন সমতল হয়ে যায়, বরাবর হয়ে যায়, মাথা আর পিঠ বরাবর হয়। মাথা উঠিয়েও রাখবেন না, আর মাথাকে পিঠ চাইতে ঝুঁকিয়েও রাখবেন না, দুটোই ভুল। যদি কেউ মাথাকে বেশি উঁচা করে রাখে, এইরকম করে রাখে উটের মতো করে, তাহলে তার রুকু হবে না। আর রুকু না হলে সে রাকাত হবে না, আর ওই রাকাত মানে সালাত বাতিল হয়ে যাবে। এই জন্য এটি হালকা বিষয় নয়, শক্ত করে ধারণ করতে হবে। শক্ত করে যদি ধারণ করেন, শক্ত করে ধারণ করেন আর পিঠ আর মাথাকে বরাবর করেন, তো দেখবেন শরীরে একটা টান পড়ছে। এইভাবে যদি রুকু করেন, এটা স্বাস্থ্যগত দিক থেকেও খুবই উপকারী, বড়ই ফলপ্রসূ। জি, আমাকে একজন বলছিলেন অভিজ্ঞতা থেকে, আমি কোনো কিতাব পড়িনি, যে এইভাবে যদি সুন্নতি তরিকায় কেউ রুকু করে, পিঠ মাথাকে এক বরাবর করে আর হাঁটুর ওপর শক্ত করে হাত ধারণ করে একবার টাইট করে, তাহলে তার এই জোড়ে, এই যে আপনার হাঁটুর জোড়ে ব্যথা হবে না। এই ব্যথাগুলো অনেকের থাকে না, ব্যথা হবে না। 790 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু ইয়াফুর তাবি, বলছেন সামিআতু মুসআব বিন সাদিন, আমি মুসআব বিন সাদ রাদিয়াল্লাহু তাআলার কাছে শুনেছি, রাহিমাহুল্লাহ। মুসআব সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী, যিনি 10 জন সুসংবাদ প্রাপ্ত যে জান্নাতের সাহাবী, তার অন্যতম সাদ বিন আবি ওয়াক্কাস। এই সাদ বিন আবি ওয়াক্কাসের ছেলের নাম ছিল মুসআব, ছেলের নাম ছিল মুসআব। তো মুসআব বিন সাদ বর্ণনা করছেন বা তার কাছ থেকে শুনেছেন আবু ইয়াফুর, বলছেন কি মুসআব বিন সাদ, সাল্লাইতু ইলা জামবি আবি, আমি আমার আব্বার পাশে সালাত আদায় করলাম একবার। বয়স তখন ছোট মুসআবের, বাবার সাথে পাশাপাশি সালাত। বাবাকে বিখ্যাত সাহাবী, জি, সাদ বিন আবি ওয়াক্কাস, জি, তার পাশে সালাত আদায়। ফাতাব্বাকতু বাইনা কাফাইয়া, ছোট ছেলে, দেখেছেন হয়তো ইবনে মাসউদকে বা আরও কাউকে দেখেছেন হয়তো এরকম, বা প্রথম দিকে দেখেছেন, মনসুখ হয়েছে এটা জানেন না, মনসুখ হয়তো সদ্য হয়েছে 2 দিন 4 দিন আগে, হয়তো এরকম হইতে পারে। তো বলছেন ফাতাব্বাকতু বাইনা কাফাইয়া, 2 হাতের আমি তাতবিক করলাম, মানে এইরকম করে ধরে 2 রানের মাঝখানে, 2 হাঁটুর মাঝখানে রেখে দিলাম, দিয়ে রুকু করলাম। পিঠ ঠিকই ঝুঁকে আছে মাথা বরাবর, কিন্তু হাত দুটো হাঁটুর ওপর নেই। এইভাবে আমি সালাত পড়ছি আমার আব্বার পাশে। সুম্মা ওয়াদাতুহুমা বাইনা ফাখযাইহা, এইভাবে তাতবিক করে কি করলাম, সেই দুটোকে রেখে দিলাম আমার 2 রানের মাঝখানে, রানের মাঝখানে। তাহলে ঠিক হাঁটুর নয়, হাঁটুর ওপরে একটু, হাঁটুর ওপর থেকে রান শুরু, হাঁটুর একটু ওপরে করে এভাবে রাখা। ফানাহানি আবি, তখন আমার আব্বা আমাকে নিষেধ করলেন, আমার আব্বা আমাকে নিষেধ করলেন। সালাত শুরু হয়ে গিয়ে থাকে, তো কথার দ্বারা তো নিষেধ করতে পারছেন না, তাহলে ইশারাতে, যে হাতটাকে ধরে হয়তো সেখান থেকে ছুটিয়ে দিয়ে তখন হাঁটুর উপরে রাখিয়ে দিলেন, অথবা সালাতের পরে বললেন যে এইরকম করবে না। কিন্তু সালাত অবস্থায় অবশ্যই কথার দ্বারা নিষেধ করা যাবে না, কাজের দ্বারা নিষেধ করা যাবে, একটু নড়াচড়া করে নিষেধ করা যাবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ শুরু করেছেন, ইবনে আব্বাস ছোট ছেলে বাম দিকে সালাত পড়া শুরু করেছে, ওকে তো এই কথা বলেননি কথার দ্বারা, এই বাম দিয়ে কেন, ডান দিয়ে যা, বললে নামাজ বাতিল হয়ে যাবে, সালাত বাতিল হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত বাতিল হয়ে যাবে, কারণ মানুষের সাথে কথা বলা সালাত অবস্থায় জায়েজ নয়। কিন্তু তিনি কাজের দ্বারা তাকে বুঝিয়ে দিলেন, ধৈরে কানটা ধৈরে বা হাতটা ধরে, দুই রকম হাদিস হয়েছে, কানটা ধরে পেছন দিক দিয়ে ডান দিয়ে করে দিলেন, কাজ তো এটাই হলো, কিন্তু এতে সালাত বাতিল হলো না, সালাত বাতিল হলো না। অনেকে ফাঁক ফাঁক হয়ে দাঁড়ায়, যদি একটু তার প্যান্টটা ধরে টান দেন, একটু ঈশা জুব্বাটা ধরে টান দেন, সালাত বাতিল হবে না, ঠিক করছেন, কারণ টান দিয়েছেন সালাতের স্বার্থে তাকে, যে তুই সেটে যাও আমার সাথে, ঠিক না? কারণ আপনি মিডিলের দিকে, ইমামের দিকে আছেন, তাহলে আপনি সারতে যাবেন না, তার সে সারতে আসে আপনার দিকে, সুতরাং ইশারা করছেন, এটা শরীয়ত সম্মত। কিন্তু যদি কথা বলেন, হ্যাঁ হ্যাঁ এদিকে সেটে যাও,
সালাত বাতিল হয়ে যাবে না? জি। তো আমার আব্বা আমাকে নিষেধ করলে এমনটা করিও না। ওয়াকাল, আর বললেন, কুন্না নাফআলুহু, আমরা এটা করতাম আগে। ফানহিনা আনহু, আমাদেরকে তারপর নিষেধ করা হয়েছে। কি করা হয়েছে? নিষেধ করা হয়েছে। ওয়া উমিরনা, আর আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। কে নির্দেশ দিয়েছেন? সাহাবীকে কে নির্দেশ দেবেন? সাহাবীর চাইতে বড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে কি, আন্নাদা আইদিন আলা রোকাব, যেন আমরা হাত রাখি হাঁটুর ওপর, হাঁটুর মাঝখানে না রেখে দুই হাঁটুর ওপর যেন হাত রাখি। এটি তো বুখারীর হাদিস। বুখারীর হাদিসে কি জানলাম যে মুসআব তার বাবার কাছ থেকে জেনেছেন, ভুল আমল করেছিলেন, আগের যেটা রোহিতকৃত ছিল সেটা রোহিত হয়ে গেছে, তার জানা ছিল না, অল্প বয়সী বাবা তার শুধরে দিলেন, সংশোধন করে দিলেন। কিন্তু আর একটি হাদিস রয়েছে ইবনে মাসউদ থেকে, খোদ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? যে আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিক্ষা দিয়েছেন, সালাত শিখিয়েছেন। ফাকাব্বারা, তাকবীর বললেন, তাকবীর তাহরিমা। ওয়া রাফা ইয়াদাইহি, আর রাফা ইয়াদাইন করলেন। ফালাম্মা রাকা, যখন রুকু গেলেন, সংক্ষেপ করে দিলেন, যা কিছু সানা পড়া কেরাত পড়া সব হইল। তারপর রুকু যখন গেলেন, তাব্বাকা ইয়াদাইহি বাইনা রুকবাতাইহি, দুই হাতের তাতবিক করলেন, মানে দুই হাত জড়িয়ে নিলেন এইভাবে দুই হাঁটুর মাঝখানে। এখানে হাঁটুর কথা এসছে, আর বুখারীতে এসছে রানের, তাহলে অসুবিধা নেই। হাঁটুর কাছাকাছি যদি থাকে রানে, তো সেটা হাঁটুর মাঝখানেও হচ্ছে আর রানের মাঝখানেও হচ্ছে, খুব ওপরে করে নয়। তো দুই হাঁটুর মাঝখানে কি করলেন? দুই হাতকে জড়িয়ে রাখলেন। কে এটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শিক্ষা দিচ্ছেন, ইবনে মাসউদ আছে, আরও সাহাবীরা আছেন। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এইভাবে সালাত আদায় করলেন। এই ঘটনা বর্ণনা যখন করলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদের আর জানার নেই এভিন্ন যে এটা রহিত হয়ে গেছে, নতুন হুকুম এসছে, এখন হাত হাঁটুর ওপর রাখতে হবে। সুতরাং এইটুকু বর্ণনা করছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছি এরকম সালাত, নামাজ শিক্ষা এরকমই দিয়েছেন, যে রুকুতে দুই হাঁটুর মাঝখানে হাত এইভাবে রেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে। কালাফা বালাগা যালিকা সাদান, সাদ বিন আবি ওয়াক্কাসের কাছে এই সংবাদ পৌঁছল যে ইবনে মাসউদ এখনও ওই বর্ণনাই করছে, আগেরটা রহিত হয়ে গেছে। ফাকালা, তখন তিনি, দেখেন কত আদবের সাথে, আর মানুষের যে ভুল করে তারও শ্রদ্ধা সম্মান বহাল রেখে কিভাবে তার সংশোধন করে দিচ্ছেন। এটা হচ্ছে ইসলামী তরিকা। এই নয় যে কেউ ভুল করেছে সেজন্য তার মানহানি করবেন, তাকে ছোট করবেন, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, এটা ইসলাম শেখায় না। বলছে সাদাকা আখি, আমার ভাইয়ের কথাটি সত্য, যে তিনি যেটা করেছেন এটা মিথ্যা কথা নয়, কিন্তু এটা আগে ছিল। দেখেন পজিটিভ বললেন যে সত্য। সাদাকা আখি, আমার ভাই। কে আমার ভাই? ইবনে মাসউদ ভাই, তিনি ভাই ইবনে মাসউদ আমার ভাই ঠিকই বলে, সত্য বলেছেন। কাদ কুন্না নাফআল হাযা, এটা আমরা করতাম। সুম্মা উমিরনা বিহাযা, তারপর আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এইটা করার। এটা করার মানে দেখেছেন হাতে করে, এই ইমসাক আলা রুকবাতাইন, দুই হাঁটুকে ধারণ করা, দুই হাঁটুকে হাত দিয়ে ধারণ করা। এই হাদিস আল্লামা আলবানী সহিহ বলেছেন, আবু দাউদে রয়েছে এই হাদিস, তারপরে আপনার রয়েছে নাসাইতে, মুসনাদ আহমদে হাদিস সহিহ। তাহলে দুই হাদিসের সমন্বয়ে স্পষ্ট হয়ে গেল যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে মানসুখ বা রহিত হওয়ার খবর পৌঁছেনি, সেই জন্য এরকমটা তিনি করতেন। কিন্তু সমস্ত সাহাবায়ে কেরাম যারা জেনে নিয়েছিলেন তারা রুকুতে হাত রেখেছেন, আর সেটাই করতে হবে, সেটাই প্রমাণ করার জন্য, যাতে করে ইবনে মাসউদের অনুসারী আবার কেউ না থেকে যায়, আর ভুল মনসুখ রহিত হওয়া আমল কেউ করতে না থাকে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই জন্য অধ্যায় কায়েম করেছেন। 119 নম্বর অধ্যায় বলছেন, বাবুন, এই অধ্যায় হচ্ছে ইজাল্লাম ইউতিম্মার রুকু, কোনো মুসল্লি যদি সালাত আদায় করে কিন্তু রুকু পরিপূর্ণ না করে, তাড়াহুড়া করে রুকু, যেমন আজকাল অধিকাংশ মুসল্লিদের সালাত বাতিল। ইমামের সাথে থাকলে তো একটু লাগাম টেনে ধরে আছে, তারপরে ইমামও তো এত জলদি করছে যে খুশু হয় না অধিকাংশ জায়গায়। আমি তো অধিকাংশ ইমামের পিছনে সালাত পড়ে কোনো খুশু পাই না, কিন্তু নিরুপায় জামাতে সালাত পড়াও জরুরি। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। জি, আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক এবং সুন্নতের পাবন্দি করা তৌফিক দান করুক। আর যদি
দেখেন যে ডানে বামে যখন মসবুকেরা 1-2 রেখাত ছুটে গেছে, হ্যাঁ, দেখা যাচ্ছে কারো 3 রেখাত 4 রেখাত ছুটে আছে, আর আমার 1 রেখাত হয়তো ছুটে আছে, ওর 3 রেখাত শেষ করে সালাম ফিরে শেষ, আমার 1 রেখাত এখনো শেষ হয়নি। কোন সালাত হইল? একটা তো কোনো একটা মিল থাকবে যে ঠিক আছে আমার 1 রেখাত শেষ হতে আপনার 2 রেখাত হলো, কিন্তু আপনার 3 রেখাত 4 রেখাত হয়ে যাচ্ছে। কোন সালাত পড়ছেন আপনি? নাকরাতুন কা নাকরাতুল গরাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম মুসল্লিদের সম্পর্কে বলেছেন যে এটা হচ্ছে কাকের ঠোকর মারা, নিষেধ করেছেন। কয়েকটি জানোয়ার পশু পাখির সাথে তুলনা করেছেন কিছু ভুল নামাজি, যারা ভুল নামাজ আদায় করে তাদের নামাজকে, তাদের সালাতকে। জি, এই আলোচনা জাদুল মাদের একটি দার্সে এসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কাকের মতো ঠোকর মারতে, মানে খাট 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 সেজদা করা, রুকু করাই করতে। তারপরে নিষেধ করেছেন কুকুরের মতো হাত বিছিয়ে বসতে, ওয়ালা ইফতির শাল কালফ। তারপরে খেঁক শিয়ালের মতো এদিক সেদিক তাকাতে নিষেধ করেছে। খেঁক শিয়াল কী করে? গ্রাম অঞ্চলে সব বাস করেন, তো জানে খেঁক শিয়াল মুরগি ধরতে আসবে বা হাঁস ধরতে আসবে, হ্যাঁ, সে যেন কী করে, কী করে, হ্যাঁ, সাল্লাহ পড়ছেন না, এরকম করিয়েন না, নিষেধ করেছে। উটের মতো বসতে বলে আবরু কামাই আবরুকুল বাইর, উটের মতো বসিও না, উটের মতো বসতে নিষেধ করেছেন না? জি। তারপরে অবাধ্য ঘোড়ার লেজ হিলাবার মতো করে হিলাহিলি করিও না, নড়াচড়া করিও না। জি। মালি আরাকুম রাফি আইদিয়াকুম কান্না হাজনাবু খাইলিন শামসিন উসকুনু ফিস সালাহ। শান্ত হয়ে সালাত আদায় করো। ছটপট 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 করছো, স্থির নেই, সালাত আদায় করছে, একবার এইদিকে একবার এইদিকে, একবার এদিক চুলকাচ্ছে, একবার এদিক চুলকাচ্ছে, একবার এইদিক করছে, একবার ওইদিক করছে। এটা হচ্ছে ওই অবাধ্য ঘোড়া, যে ঘোড়া অনুগত নয়। যে সওয়ারি, যে ঘোড়ার মালিক ঘোড়ার পিঠে চাপবে, তার অনুগত হলে শান্ত, পিঠে চেপেছে শান্ত, কিন্তু শুধু লেজ হিলাচ্ছে। দেখবেন ঘোড়ার কাজ হচ্ছে কি, লেজর স্থির থাকবে না, একবার এইদিকে মারবে, একবার এদিকে মারবে, একবার এদিকে মারবে না। ঘোড়া দেখেন নাই? খেয়াল করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানোয়ারগুলির সাথে পাখির সাথে কেন তুলনা করলেন? এমনি বলতেন যে এটা করিও না, যাতে ঘৃণা হয় যে আমার এই কাজটা কাকের মতো চরিত্র। এই যে আমি খাটাখাট নামাজ পড়ছি, সেজদার পরে সেজদা মারছি, সেজদাতে সোজা বসলো না, একটু উঠে আবার দিল ধাই করে, কাকের মতো, পাখির ঠোকর মারা। তারপরে এটা আল্লাহর জিকির করার নাই, এটা মুনাফিকদের চরিত্র। ওয়ালা ইয়াজকুরুন আল্লাহ ইল্লা কালিলা। আল্লাহ বলছেন মুনাফিক সালাতে যদি আসে নিরুপায় হয়ে, জান বাঁচাইতে হবে, মুসলিম সমাজকে দেখাইতে হবে যে আমি মুসলিম, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে মসজিদে নববীতে, এই জন্য মুনাফিকরা সালাত পড়তে আসতো। আল্লাহ বলছে ওয়ালা ইয়াজকুরুন আল্লাহ, এদের উদ্দেশ্য আল্লাহ জিকির, আল্লাহকে স্মরণ করে না, ইল্লা সামান্য, নামে মাত্র। যারা এইভাবে তাড়াহুড়া করে সালাত আদায় করে, নামে মাত্র এদের সালাত, ব্যাস নামাজ পড়ে, কিন্তু এই সালাত কোনো কাজের না, যার ফলে নামাজও পড়ে, পাপেও ডুবে আছে, হারামও খাচ্ছে, সমস্ত অন্যায় করছে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার হয় না। সালাত পড়লে যে অশ্লীল কথা কাজ থেকে বেঁচে থাকবে, সালাত আদায় করলে যে গুনাহ থেকে বেঁচে থাকবে, কোনো গুনাহ থেকে বাঁচতে পারে না, কারণ তার সালাত কাজ করে না। হাতে আমার যদি ঘড়ি থাকে, আর ঘড়ির জন্য যতগুলি আপনার লাগবে, পার্টস লাগবে, সেই পার্টস না লাগিয়ে যদি অন্য কোনো পার্টস লাগাই, তো ঘড়ি কি আর দেবে, টাইম দেবে? ঠিক ওই রকম আপনার বডি সালাত আদায় করছে, কিন্তু সব পার্টসগুলো হচ্ছে সব অন্য পার্টস আছে, সালাতের পার্টস নয়, হ্যাঁ, ফালতু পার্টস, যার ফলে এই সালাতের রেজাল্ট পাওয়া যায় না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। যদি অসম্পূর্ণ কেউ রুকু করে তাহলে তার হুকুম কি? সেই ব্যক্তি তাহলে রুকুন অসম্পূর্ণ রাখলো, রুকু করা হচ্ছে রুকুন ফরজ, সুতরাং তার রাকাত বাতিল। 791 নম্বর হাদিস বর্ণনা করছেন সুলাইমান, বলছেন সামেতু যায়েদ বিন ওয়াহাবিন, আমি যায়েদ বিন ওয়াহাব থেকে শুনেছি, কালা, তিনি বলছেন রাআ হুযায়ফা রাজুলান, সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জনৈক ব্যক্তিকে দেখলেন, সে সালাত আদায় করছে, কিন্তু লা ইউতিম্মু রুকু ওয়াস সুজুদা, রুকু সেজদা পরিপূর্ণ করছে না, তাড়াহুড়া করে, রুকু তো গেল উঠে গেল, সেজদায় গেল আর উঠে গেল,
ফাকালা, তখন তিনি বললেন তাকে সতর্ক করার জন্য, মা সাল্লাইতা, তুমি সালাত পড়োইনি, তুমি নামাজ পড়োইনি, ওয়ালা মুত্তা মুত্তা আলা গায়রিল ফিতরা আল্লাতী ফাতারা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি এই অবস্থায় মারা যাও, এইরকম ঠিকা সারা সালাত পড়ি, এই ঠোকর মারা নামাজ পড়ে যদি মারা যাও, ওয়ালা মুত্তা, তুমি এই অবস্থায় মারা যাও, মুত্তা আলা গায়রিল ফিতরা, তাহলে তুমি সেই ইসলাম ছাড়া অন্য কোনো জীবনপন্থার ওপর মৃত্যুবরণ করবে। আল্লাতী ফাতারা আল্লাহ মুহাম্মদ, যেই ইসলাম, ফিতরাতে ইসলামের ওপর, যেই প্রকৃতির ওপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন, আর সেই ফিতরাত হচ্ছে ফিতরাতে ইসলাম। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি শিশু ভূমিষ্ঠ হয় কিসের ওপর? ফিতরাতের। ফিতরাত মানে কি? ফিতরাতুল ইসলাম, ইসলামের প্রকৃতির উপর, ওর নেচার হচ্ছে ইসলাম। একটা শিশু আশেপাশে যদি খারাপ পরিবেশ না পায়, তো তার ফিতরাত, সে ভূমিষ্ঠ হয়েছে তৌহিদের ওপর, ভূমিষ্ঠ হয়েছে ইমানের ওপর, ভূমিষ্ঠ হয়েছে ভালো কথার ও ভালো কাজের উপর, মিথ্যা নয়, ধোঁকাবাজি নয়, ভাওতাবাজি নয়। এই জন্য ছোট বাচ্চা যদি আপনি নিষেধ করেন, এই দেখা করতে চান না কারোর সাথে, কেউ যদি জিজ্ঞাসা করে এসে গেটে, বলবি যে আব্বু ঘুমিয়ে আছে। ঘটনা কি হয়েছে জানেন? কোন একজন এরকম করেছে, বাচ্চাদেরকে সবকে সতর্ক সাবধান করে দিয়েছে যে কেউ যদি জিজ্ঞাসা করে, বলে যে ঘুমিয়ে আছে বা বাড়িতে নেই। অনেকদিন আগে ঘটনা শুনেছি। তখন ছোট বাচ্চা টেলিফোনটা উঠিয়ে বলছে যে তোমার আব্বুকে দাও। বলছে আব্বু বলেছে যে বাড়িতে নেই, আব্বু বলেছে যে বাড়িতে নেই। কথা বুঝে গেছে? আব্বু বলেছে যে ঘুমিয়ে আছে। ও ফিতরাতের উপর আছে, মিথ্যা বলা শিখেনি সে, ওকে শেখানো হচ্ছে এখন। যেই বড় হবে, হাড়হাড্ডি মজবুত হবে, মিথ্যুক হবে। কারণ বাপের কাছ থেকে প্রথমে শিখেছে মিথ্যা কথা বলা, ধোঁকা দেওয়া, প্রতারণা শিখেছে। ছেলে মেয়েদেরকে খারাপ করে তিনটি ফিল্ড, তিনটি ক্ষেত্র, ভালো করে মনে রাখবেন। কচি কাচাদেরকে ধ্বংস করে, খারাপ করে তিনটি জায়গা। আল বাইত, এটা হচ্ছে বাড়ি, আর একটা হচ্ছে আল মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা স্কুল প্রতিষ্ঠান, যেখানে দীর্ঘ সময় কাটায়, দিনের 6 ঘন্টা 8 ঘন্টা কাটাতে হয়। আরেকটি হচ্ছে আল মুজতামা, সোসাইটি, সমাজ, পাড়া প্রতিবেশী। এই তিনটি যদি ইসলামিক না হয়, তো ছেলে মেয়েরা খারাপ হবে। আর তিনটি যত ভালো ইসলামের ক্ষেত্রে থাকবে, তত ভালো সেখানকার মানুষ হবে। এই জন্য তিনটি ভালো হইতে হবে। অনেক ভালো মানুষ আছে, তাদের স্বামী স্ত্রী খুব ভালো মানুষ, বাড়ির মানুষও সবাই ভালো মানুষ, হ্যাঁ, কিন্তু বাড়ির বাইরে গেলেই সব অসৎ। গ্রামে স্কুলে গেলেই সেখানকার পরিবেশ হচ্ছে অনইসলামিক পরিবেশ, জাহিলি পরিবেশ, ইসলাম বিরোধী পরিবেশ, বিষাক্ত পরিবেশ, অবাধ মেলামেশা ছেলে মেয়েদের। যারা ভালো বাড়িতে যতই ইত্তাকুল্লাহ শেখান, আর মেয়েদের দিকে তাকাইতে হয় না, এই শেখান, ও গিয়ে তো একসাথে লেখাপড়া করছে, বরবাদ হয়ে যাচ্ছে। আল্লাহ হেফাজত করুন। ছেলে মেয়ে মানুষ করাটা কঠিন বিষয়, আল্লাহ সাহায্য করুন ভালো মানুষ। তুমি যদি এই অবস্থায় মারা যেতে, এই ভুল, সলাত আদায় করে, তাড়াহুড়া করে সলাত আদায় করে, রুকু সেজদা ঠিকঠাক নেই, তাহলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে ইসলামের উপর আল্লাহ সৃষ্টি করেছেন, সেই ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের উপর মারা যেতে তুমি, সোজা কথা। অর্থাৎ নাজাত পেতে না, মুক্তি নেই তোমার। এতে কঠিন কথা একবারে। সালাত পড়েও জাহান্নামে যেতে হবে। জি, 120 নম্বর। এই ক্ষেত্রেই কিন্তু সূরা মাউনের আয়াত, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ, ওয়াইল নামক জাহান্নাম, ধ্বংস, ওয়াইল মানে ধ্বংস, ওয়াইল মানে দুর্ভোগ, ওয়াইল মানে হচ্ছে ওয়াইল একটি জাহান্নামের অংশ। কার জন্য? মুসল্লিদের জন্য। কোন মুসল্লি? আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা সলাতে উদাসীন। সলাতে উদাসীন মানে খুশু কম হচ্ছে এটা নয়, সলাত হতে উদাসীন, আন এখানে ব্যবহার হয়েছে। এক হচ্ছে সলাত হতে এমন উদাসীন যে আজান হইল গেল না, জামাত শেষ হয়ে চলে গেল, টাইম পার হয়ে চলে গেল, জোহর আসর হয়ে গেছে, এশা পড়েনি,
থেকে গেল, ফজরে মনে হইল যে এশাটা তো পড়েনি, বা প্রায় দিনে ফজর পড়ে না, ওই আপনার 4 ওয়াক্ত পড়ে অথবা 5 ওয়াক্তে পড়ে, কিন্তু সূর্য ওঠার পরে যখন কাজে কামে যাবেন তখন 2 রাকাত পড়ে এলো ফজর। এরা হচ্ছে সাহুর, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। সালাত পড়ে 5 ওয়াক্ত, তারপরে জাহান্নাম। হ্যাঁ, অথবা উদাসীন কোন দিক থেকে, রুকু সেজদা ঠিকভাবে করে না, এগুলো তো উদাসীন। হ্যাঁ, নামে মাত্র সালাত আদায় করে, এরা হচ্ছে আনসালাতে সাহুন, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এই জন্য সালাতে একটা কোয়ালিটি হইতে হবে, সর্বনিম্ন একটা কোয়ালিটি হইতে হবে কমপক্ষে। আর সর্বনিম্ন কেন? সালাতের ক্ষেত্রে একটি কথা মনে রাখবেন, সালাতের উদ্দেশ্য হচ্ছে কি? নামাজ পড়ার উদ্দেশ্য কি? হ্যাঁ, আল্লাহর সান্নিধ্য লাভ করা। সূরা আলাক, সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যার প্রথম 5টি আয়াত প্রথম কোরআনে নাযিল হয়েছে, তার শেষ আয়াত ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা করো আর আল্লাহর নৈকট্য অর্জন করো, সান্নিধ্য লাভ করো। তো আল্লাহর কাছাকাছি হওয়া। তাহলে আপনি সালাতে সিজদা করছেন বা সালাত আদায় করছেন কিসের জন্য? যে আমি সবার চাইতে বেশি আল্লাহর নৈকট্য অর্জন করব, আল্লাহর কাছাকাছি হব, আরও কাছাকাছি হব, আরও কাছাকাছি হব, সর্বাত্মক চেষ্টা করবো আল্লাহর কাছাকাছি হওয়ার। ইখতারেব বা সান্নিধ্য লাভ করার, নৈকট্য অর্জন করবেন, আল্লাহর কাছাকাছি হওয়া, কাছাকাছি হওয়া। সবচেয়ে কাছের মানুষ যেন কাছের বান্দা আমি হইতে পারি, আল্লাহর নৈকট্য অর্জনকারী বান্দা হইতে পারি, তাহলে আল্লাহ সন্তুষ্ট, তাহলে জান্নাত পাবো, তাহলে জাহান্নাম থেকে বাঁচতে পারবো। পরে একটি কথা বলতে, ওয়াসজুদ ওয়াক্তারিব। এই জন্য সালাত আদায় করতে হবে কিসের জন্য? তাকাররুব, নৈকট্য অর্জনের জন্য। কিন্তু আজকাল অধিকাংশ নামাজিও নামাজ আদায় করে, সালাত আদায় করে তাখাল্লুসের জন্য। কিসের জন্য? কাঁধ থেকে দায়িত্ব নেওয়ার জন্য। আরে সালাতটা পড়ে নেবো, দায়িত্ব নেমে যাবে কোনো রকম করে। সেটা 5টা টাইম পড়তে হবে, মুসলিম থাকতে হবে, একটু চেতনাটা আছে, কিন্তু অজ্ঞতার চেতনা, যার ফলে কোনো কোয়ালিটি নেই নামাজের। কোন রকমের তাখাল্লুস, তাখাল্লুস মানে জানটা কোন রকম ছুটি করা, সেখান থেকে মুক্তি লাভ করা, দায়িত্বটা পালন করে দাও কোন রকম করে। না, এটা নয়, মোটেই না। ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ যেন এই আয়াতটা মনে রাখার তৌফিক দান করেন সালাতের ক্ষেত্রে। তাহলে সালাত আপনি বখিলি করবেন না, সালাতে তাড়াহুড়া করবেন না। কারণ আমি যত সময় দেবো রুকু সিজদাতে, যত সময় দেবো তিলাওয়াতে, যত সময় ধরে আমি এই সালাত দেবো, তত বেশি তো আল্লাহর কাছাকাছি হয়ে যাবে। আমি তো আল্লাহর কাছে হইতে চাই। আল্লাহ বুঝার আমল করা তৌফিক দান করেন। 120 নম্বর অধ্যায় বলছেন বাবু ইস্তিওয়া ইজহারি ফির রুকু। এই অধ্যায় হচ্ছে রুকু অবস্থায় পিঠটা সমান করা, ইস্তিওয়া বরাবর করা। ইস্তিওয়া ইস্তাওয়ি মানে হচ্ছে বরাবর করা। ওয়াকাল আবু হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটি বর্ণনা করেছেন, প্রসিদ্ধ হাদিস বললাম না, ফি আসহাবিন, নিজের সাথী সঙ্গী যে 10 জন ছিলেন তাদের সঙ্গে রাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাতে একটা অংশ রয়েছে, নবী সাল্লাল্লাহু রুকু করলেন, সুম্মা হাসারা জাহরাহু, তারপরে তিনি তার পিঠটিকে কি করলেন? সমান করলেন, বরাবর করলেন। এ হচ্ছে হাদিসের একটা অংশ, বিনা সনদে এসেছে। তারপরে 121 নম্বর অধ্যায় নিয়ে এসেছেন, বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে ওয়াহাদ্দু ইতমামের রুকু ওয়াল ইতিদাল ফিহি ওয়াল ইতমিনানিয়া, অত্তমানিনা হয় আর ইতমিনানিয়া করেছে। ওয়াহাদ বলছেন এই অধ্যায় হচ্ছে ওয়াহাদ্দু ইতমামের রুকু, রুকু পরিপূর্ণ করার সীমানা কি, পরিমাণটা কি, কতটা পরিমাণ আপনি রুকুতে থাকলে আপনি রুকুটা পূর্ণ করলেন। ওয়াল এতেদাল ফি, রুকুতে ধীর স্থিরতা অবলম্বন করা। এতেদাল মানে ধীর স্থিরতা বা সোজা হয়ে যাওয়া। জি। ওয়াল ইতমিনানিয়া মানে প্রশান্তি লাভ করা, একবার ইতমিনান, শান্ত হয়ে আপনি রুকুটা করছেন, শান্ত হয়ে রুকু করছেন। সালাতের অঙ্গ প্রত্যঙ্গগুলি ইতমিনানের সাথে মানে শান্ত হয়ে আদায় করা, আর এতেদাল সেগুলিতে সমতা বহাল রাখা আর সেগুলি সুন্দরভাবে পালন করা, এগুলি হচ্ছে সালাতের রুকুন। 792 নম্বর হাদিস বর্ণনা করেছেন সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন কানা রুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুজুদুহু ওয়া বাইনা সাজাদাতাইন ওয়া ইযা রাফা রাসা মিনা রুকু মা খালাল কিয়াম ওয়াল কুদ করিবাম মিনাস সাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকু সালাতের, ওয়া সুজুদুহু সিজদা, ওয়া বাইনা সাজাদাতাইন, 2 সিজদার মাঝখানের বৈঠক, কয়টি হলো? 3টে, রুকু, সিজদা,
আর 2 সেজদার মাঝখানের যে জলসা বৈঠক। ওয়াইদা রাফা রাসা মিনার রুকু, আর 4 নম্বর হচ্ছে যখন রুকু থেকে মাথা উঠাইতেন আর দাঁড়িয়ে থাকতেন, কওমা, রুকু থেকে ওঠার পরে যে দাঁড়ানো, কয়টা? 4টি অঙ্গ। এই 4টি অঙ্গ কি হইতো? মা খালাল কেয়াম অল কৌদ, শুধুমাত্র তেলাওয়াতের কেয়াম আর তাশাহুদের বৈঠক, এই দুটো বাদ দিয়ে বাকি এই 4টি যে অঙ্গ রয়েছে সলাতের, এগুলি কেমন হইতো? কারিবা মিনাস সাওয়া, কাছাকাছি বরাবর হইতো, কাছাকাছি সমান হইতো। আজকাল করছেন, যতক্ষণ রুকুতে থাকছেন ততক্ষণ রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকছেন। যদি না থাকেন তাহলে আপনার সলাতে ত্রুটি আছে, আপনার সুন্নতি সলাত আদায় করছেন। যতক্ষণ সেজদায় থাকলেন, প্রথম সেজদায়, তারপরে সেজদার মাঝখানে যখন বসছেন ততক্ষণ বসে থাকছেন, চিন্তা করার বিষয় রয়েছে। কারিবা মিনাস, এগুলি সব কাছাকাছি। একটা সেজদার সমান 2 সেজদার মাঝখানের বৈঠক, একটা রুকুর সমান একটা সেজদার সমান, ওই রুকু থেকে উঠে দাঁড়িয়ে সোজা দাঁড়িয়ে থাকা, এবং তাতে দোয়া পড়া, রব্বানা লাকাল হামদ, হ্যাঁ, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, এটিও পড়তে পারেন, যেমন আসছে সামনে। আর অন্য হাদিসে রয়েছে রব্বানা ওয়ালাকাল হামদ রয়েছে। তারপরে এটা সবচেয়ে সংক্ষেপে। আর রয়েছে রব্বানা লাকাল হামদু, কার মুখস্থ আছে? মিল আস-সামাওয়াতি ওয়া মিল আল আরদি ওয়াল মিল মা শি'তা মিন শাইইন বা'দ। আর আহলাস সানাই ওয়াল মাজদ, হ্যাঁ, আহাক্কু মা ক্বালাল আবদু, হ্যাঁ, ওয়া কুল্লুনা লাকা আবদ। তারপরে এখান থেকেও কিছু কিছু এত আছে। তারপরে আল্লাহু লা মানিয়া লিমা আতাইত ওয়া লা মুতিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফাউযুল জাদ্দু মিনকাল জাদ। যদি এতটুকু পড়েন আর মুখস্থ থাকে তাহলে আপনার সিজদায় যেতে অনেক সময় বেশি লাগে, কারণ সিজদাই আপনার রুকু এত কম করে দিয়েছেন, বা সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল, সুবহান রাব্বিয়াল, সুবহান রাব্বিয়াল, সুবহান রাব্বিয়াল, সুবহান রাব্বিয়াল। কারণ আমি দেখেছি যে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এরকম করে পড়ে দেখেছি ইমামের পিছনে আমার 3 বার হওয়ার আগে উঠেছি। তার মানে ওর সাথে আমাকে 3 বার পড়লে তাহলে আমাকে ওইভাবে পড়তে হবে যেমন একটু আগে পড়লাম। তো ওইভাবে পড়তে আর খুশু হয় না রে ভাই। আমি এমনভাবে পড়বো যাতে করে অর্থটা বুঝে, অর্থটাকে অন্তরে নামিয়ে, তাহলে আমার সলাতে খুশু হবে আসলে। তাহলে তেলাওয়াতের দাঁড়ানো আর তাশাহুদের বৈঠক, এই দুটো শুধু লম্বা হইতো, হ্যাঁ, আর বাকি যে অঙ্গ প্রত্যঙ্গগুলি সলাতের, সেগুলি রাকাতের, সেগুলি সব কাছাকাছি সমান হইতো। কারিবা মিনাস সাওয়া, সমান একেবারে না, কাছাকাছি সমান। জি। 122 নম্বর অধ্যায়, বাবু আমরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী লা ইউতিম্মু রুকুআহু বিল ইআদাতি। এই অধ্যায় হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি রুকু অসম্পূর্ণ করছিল, পরিপূর্ণ করছিল না, কি হুকুম দিয়েছেন? বিল ইআদাতে, পুনরায় সালাত আদায় করা। এর যে ফাসাল্লি ফাইন্নাকা, যাও ফিরে যাও, আবার পড়ো, তুমি সালাত পড়োইনি, অথচ সে বারবার করে পড়ে আসছে। তাহলে বোঝা গেল সালাত হয়নি এইভাবে। 793 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিস কিন্তু কয়েকবার এর আগে এসেছে বিভিন্ন অধ্যায়ে। তিনি বলছেন, বর্ণনা করে, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঘটনা এই যে দাখাল আল মসজিদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করেছেন। ফাদাখালা রাজুলুন, জনক ব্যক্তিও প্রবেশ করলো। ফাসাল্লা, সেই ব্যক্তি সালাত আদায় করলো। সুম্মা যা, তারপরে আসলো। ফাসাল্লাম আলান নবী, তারপরে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলো। ফরাদ্দান নবী আলাইহিস সালাম, নবী সাল্লাল্লাহু তার সালামের জবাব দিলেন। আর কি বললেন? ফাকাল ইরজে, ফিরে যাও। ফাসাল্লে, পুনরায় সালাত আদায় করো। ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করোইনি, তুমি নামাজ পড়োনি। নামাজ পড়েনি, সে নবী সাল্লাল্লাহু মিথ্যা বলছেন? নামাজ তো পড়েছে লোকটি, না পড়েনি? নামাজ পড়োইনি। আপনাকে যদি এইভাবে আমি বলতাম আপনি মিথ্যা বলছেন, হ্যাঁ, আমি তো নামাজ পড়লাম, দেখলেন না, তাই না? এই নামাজ পড়ে কোনো কাজ দেবে না, পড়া না পড়া সমান। এই হচ্ছে তুমি নামাজ পড়োনি, পড়ে কোনো কাজ হয়নি সালাতে তোমার। তাহলে যারা এইভাবে পড়ছেন সুবহানাল্লাহ, ওই সাহাবী কি আজকাল যারা খটখট খটখট করে রুকু সেজদা করছে, তার চাইতে খারাপ পড়েছিল? না, তার চাইতে খারাপ পড়েনি, তার সাথে একটু ভালোই হবে হয়তো। তারপরে ফিরেছেন তিনি। এই যে তারাবির সালাত সামনে আসছে রমজানে,
প্রচলিত হানাফি তারাবি ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের একেবারে এই সাহাবীর যে যাকে 3 বার করে ফিরেছে তার চাইতেও একেবারে কোন কোয়ালিটির বলবো, কোনো এই কোয়ালিটির মনে হয় কোনো সালাতই নেই। কথা বোঝা গেছে? এই কোয়ালিটির সালাত সাহাবি ওই বেদুইন সাহাবিও পড়েনি, ওর চাইতে ভালো পড়েছে। এই নামাজ কখনো কবুল হবে না। এই জন্য এইরকম যদি কোথাও তারাবি হয় আপনি পড়বেন না, তার পিছনে হবে না, সালাত নামাজ হবে না। আপনি একা এসে বাড়িতে পড়েন, লম্বা করে পড়েন, আর তারপরে সুন্নতি তরিকা 20 রাকাত পড়েন লম্বা, এটা সবচেয়ে ভালো। আর সংখ্যা যদি বাড়ান তো লম্বা করে পড়েন, ঠিক আছে, সংখ্যা বাড়াইবেন বাড়ান, আর 20 কেন 200 পড়েন, কিন্তু লম্বা করে পড়েন যাতে কবুল হয়। পড়লেন 20 আর তার 8ও কবুল হলো না, সবই 0, তো ফায়দা কী হলো? যাও ফিরে যাও, পড়োই নি তুমি। ফাসাল্লাহ, আবার পড়লো, একটু ভালো করেছে। সোম্মা যা, তারপরে আসলো। ফাসাল্লাম আল্লাহ নবী সালাম দিল। ফাকাল, বললেন এর যে ফাসাল্লে ফাইন্না কালাম তুসাল্লি, যাও ফিরে যাও, পুনরায় সালাত আদায় করো, তুমি পড়োই নি। এভাবে আর একবার সালাসান 3 বার করে ফিরিয়ে দিলেন। তৃতীয়বার দেখছে যে এর চাইতে ভালো তো আমি কোনোদিন শিখিও নি, আর কি করতে হবে না করে কিছু বুঝছিও না, হ্যাঁ, অভ্যাস নাই কোনোদিন। তখন বলছে ওয়াল্লাজি, ওই ব্যক্তি বলছে ওয়াল্লাজি বাসাকা বিল হাক্কে, সে আল্লাহর কসম করে বলছি যিনি আপনাকে সত্য সহকারে নবী করে প্রেরণ করেছেন, মা ওহসেন গাইরাহু, এর চাইতে ভালো সালাত আমি পড়তে জানি না, এর চাইতে ভালো নামাজ আমাকে কেউ শিখায়নি, যার কাছে শিখেছি। আমার ওস্তাদ এরকমই পড়ে, তো আর কী করবো আমি? যেমন ওস্তাদ তেমন শিষ্য, যে গিয়েছে ইসলামের দাওয়াত নিয়ে হয়তো ওর গ্রামে বেদুইন এলাকায়, ওকে এইটাই শিখিয়েছিল। ফাআল্লিমনি, সুতরাং আমাকে শিখিয়ে দেন। ফাকালা, নবী সাল্লাল্লাহু বললেন ইজা কুমতা ইলা সলাতে, যখন সলাতে দাঁড়ায়, ফাকাব্বির, তাকবীর বলবে, তাকবীরে তাহরিমা, রকুন, গোটা সলাতের রকুন। তাহলে তকবীর ছাড়া কেউ যদি তকবীর বললো না, সলাত হবে না। সুম্মা কারা মা তায়াসসারা মাক মিনাল কোরআন, তারপরে যা তোমার সাথে সহজ সাধ্য কোরআন রয়েছে, যা মুখস্থ রয়েছে তাই পড়ো। আর সবচেয়ে সহজ মা তায়াসসারা, যা সহজ সাধ্য, সবচেয়ে সহজ হচ্ছে সূরা ফাতিহা। সেজন্য এই মা তায়াসসারা তাফসীরই হচ্ছে সূরা ফাতিহা পড়ো। কেউ বলতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যা সহজ সাধ্য তা পড়ো, আর আপনি ব্যাখ্যা, আপনার ব্যাখ্যা নেব না বাহ্যিক অর্থ নেব? তাহলে ওর জবাব হচ্ছে, একটি জবাব তো এটা দিলাম যে দেখেন, যে কোনো মানুষের কাছে যখন প্রথম সালাত শিখে বা সূরা মুখস্থ করে, প্রথম সূরা ফাতিহা মুখস্থ করে। নিউ মুসলিমদেরকে আমরা পরীক্ষা করে দেখেছি, ও সূরা ইখলাসের আগে সূরা ফাতিহা মুখস্থ করে। সূরা ফাতিহা সহজ, জি। কিন্তু আর একটি জবাব শোনেন, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে এই হাদিসই রয়েছে, যেখানে মা তায়াসসারা মা কামিয়াল কোরআন নেই, সেখানে রয়েছে ফাকরা বি উম্মিল কোরআন, কোরআনের মূল যেটা, কোরআনের মা, ওই সূরাটি পড়ো, মানে সূরা ফাতিহা পড়ো। তো একটি হাদিস আর একটি হাদিসের কি করছে? ব্যাখ্যা করছে, তাফসীর করছে। আল হাদিস ইউফাসসিরু বা'দুহু বা'দান, একটি হাদিস আর একটি হাদিসের ব্যাখ্যা করে, যেমন একটি আয়াত আর একটি আয়াতের ব্যাখ্যা করে। ধরেন দুই জায়গায় যদি দুটো মাসলা বয়ান করা হয় বা একটা বিষয়ে, আর একটা জায়গায় একটু সংক্ষেপে আছে, আর এক জায়গায় বিস্তারিত আছে, তো একটা আয়াত আর একটা আয়াত তাফসীর করছে না, জি ওইরকম। সুম্মার কা, তারপর রুকু করো, হাত্তা তাতমাইন্না রাকিয়ান, রুকুতে তুমি ধীর স্থিরতা বহাল রাখবে, ইতমিনানের সাথে রুকু করবে, শান্ত হয়ে রুকু করবে। সোম্মার ফা, তারপরে উঠো রুকু থেকে, হাত্তা তাতাদিল কায়েম, তারপর সোজা হয়ে দাঁড়াবে, একটু যেন ঝুঁকে না থাকে সামনের দিকে, সোজা তাতাদিল কায়েমের ইতিদাল, সোজা হইতে হবে। সুম্মাসজুদ, তারপরে সেজদা করো, হাত্তা তাতমাইন্না সাজিদান, সেজদাতে তুমি শান্ত হয়ে থাকবে, শান্ত হয়ে সেজদা করবে, ইতমিনানের সাথে, প্রশান্তির সাথে। সুম্মার ফা, তারপরে সেজদাতে মাথা উঠবে, হাত্তা তাতমাইন্না জালিসান, তারপরে শান্ত হয়ে বসবে, সোজা হয়ে বসতে হবে শান্ত হয়ে। সুম্মাসজুদ, তারপরে সেজদা করবে, হাত্তা তাতমাইন্না সাজিদান, আবার সেজদায় তুমি ইতমিনানের সাথে শান্ত হয়ে থাকবে। সুম্মা ফাল জাফি সলাতে কুল্লিহা, তারপরে পুরো সলাতটা এইভাবে আদায় করো। শুধু যে কাজগুলি করতে হয় বলা হয়েছে, কিন্তু সেজদায় পড়তে হবে, দুই সেজদার মাঝখানে কি পড়তে হবে, রুকুতে কি পড়তে হবে, এগুলো এখানে বলা হয়নি, কারণ সংক্ষেপ করে দেওয়া হয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই শিখিয়েছেন। 123 নম্বর অধ্যায়, বাবু দোয়া ফির রুকু, এই অধ্যায় হচ্ছে রুকুতে দোয়া করা, রুকুতে দোয়া করা। রুকুতে দোয়া মানে রুকু তসবিহ, রুকুর কি তসবিহ, এটা তো বুঝলাম, কিন্তু ইমাম বুখারী বাবু তাসবিহ ফির রুকু কেন বললেন? বলতেন যে রুকুতে তসবিহ করা, রুকুতে দোয়া কেন বললেন? এই জন্য
যে কেউ কেউ কোন ওলামারা ফোকাহারা বুঝেছেন যে সেজদাতে দোয়া করা যাবে, কিন্তু রুকুতে দোয়া করা যাবে না, রুকুতে দোয়া করা যাবে না। এই মতের খণ্ডন করার জন্য ইমাম বুখারী বলছেন বাবু দোয়ায় ফির রুকুতেও দোয়া করা যাবে। ইমাম বুখারীর মত হচ্ছে রুকুতে দোয়া করা যাবে, কিন্তু যেমন সেজদাতে অতিরিক্ত যা ইচ্ছা তাই দোয়া করেন আপনি, ওই রকম না। কতটা দোয়া করা যায়? যতটা প্রমাণিত আছে। কি প্রমাণিত আছে? আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া, ক্ষমা চাওয়ার দোয়া আছে। যেমন তসবিহ আছে, কিছু কিছু তসবিতে রুকুর, তেমনই তসবিহ ছাড়া কি আছে? আল্লাহর কাছে ক্ষমা চাওয়ারও দোয়া আছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে কি পড়তেন, যেটা আপনারা আমল করেন সচরাচর, কারণ হানাফি মযহাব থেকে এসেছেন অথবা হাম্বলি, এরা কি আমল করে? সুবহান রাব্বিয়াল আজিম, সুবহান রাব্বিয়াল আজিম, এইটার উপরই শুধু আমল করেন। শুধু একটাই কেন ধরে আছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহান রাব্বিয়াল আজিম আমল করতেন যখন আয়াত নাযিল হয়েছিল ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আজিম, সূরা ওয়াকিয়ার আয়াত, মহান আজিম রবের তসবিহ পাঠ করো। তখন বলে ইজালুহা ফি রুকুইকুম, রুকুতে এই আয়াতের বাস্তবায়ন করো, আমল করো, মানে সুবহান রাব্বিয়াল আজিম। যখন সূরা আলার প্রথম আয়াত নাযিল সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, তখন ইজালুহা ফি সুজুদিকুম, এর উপর আমল করো সেজদায়, মানে কি করতে হবে? সুবহানা রাব্বিয়াল আলা। কিন্তু যখন ইজা জা নাসরুল্লাহ শেষ জামানায় নাজিল হলো, কারণ ইজা জা নাসরুল্লাহ নাজিল হয়েছে কখন? শেষ জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য চলে এসছে, বিজয় চলে এসছে, মক্কা বিজয় হয়েছে, তাহলে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, রবের প্রশংসার সাথে তসবিহ, শুধু তসবিহ বলা হলো না, ওই দুই আয়াতে কি আছে? শুধু তসবিহ, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আজিম আর সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, শুধু তসবির কথা। কিন্তু এখানে তিনটি কথা আছে। ফাসাব্বিহ তসবিহ করো, বিহামদি রাব্বিকা রবের প্রশংসা বিজড়িত, আলহামদুলিল্লাহ পড়ো, আর কি করো? ওয়াস্তাগফিরহু আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ মাগফিরলি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর এই সূরা ইজা জা নাসরুল্লাহ নাজিল হওয়ার পরে কি বলতেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিস আসছে, এই হাদিস শুনেন ভালো করে, কি? সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। সুবহানাকা তসবিহ হয়ে গেল, আল্লাহ রব্বানা ওয়া বিহামদিকা প্রশংসা হয়ে গেল, হামদ হয়ে গেল, আর আল্লাহুম্মা গফিরলি আল্লাহ আমাকে মাফ করে দাও। রুকুতেও পড়তেন আর সেজদাতে পড়তেন। আল্লাহ মাগফিরলি হচ্ছে দোয়া, হ্যাঁ, সুবহানাকা হচ্ছে তসবিহ, আর অবিহামদিকা হলো আল্লাহর হামদ প্রশংসা, কিন্তু আল্লাহ মাগফিরলি তো দোয়া। তাহলে বোঝা গেল যে আল্লাহ মাগফিরলি যখন বলা যাচ্ছে রুকু সেজদাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে রুকুতেও দোয়া করা যাবে। কিন্তু সেজদার দোয়াতে যে কোনো দোয়া, আল্লাহর কাছে মাগফিরাত চাওয়া ছাড়া আপনি রুজি চান, হ্যাঁ, আল্লাহ মাহদিনী ওয়াফিনী ওয়ারযুকনি, আরও কিছু দোয়া পড়েন, আল্লাহ আসলিহ লানা দীনা ইসমাত আমরা, নিজেও দোয়া পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। জি, সুন্নতি দোয়া সবচেয়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, সেজদায় পড়েন, কোনো অসুবিধা নেই। কিন্তু রুকুতে এটা চলবে না, রুকুতে পড়বে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। তো রুকুতে যতটা নবী সাল্লাল্লাহু দোয়া করেছে ততটা করবেন। ইমাম বুখারী যেটা প্রমাণ করতে চাইছে যে রুকুতেও প্রয়োজনে দোয়া করতে পারবে, প্রয়োজনে দোয়া করতে পারবে। জি, হাদিস 794 নম্বর হাদিস বর্ণনা করেছেন মাসরুক তাবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, বলছেন কালাত মা আয়েশা বলছেন, কানান নবী ইয়াকুলু ফি রুকুই ওয়া সুজুদি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে এবং সিজদাতে দুটোতেই বলতেন, কি বলতেন? সুবহানাকা, তোমার কি করছি? পবিত্রতা ঘোষণা করছি, তাসবিহ করছি। আল্লাহুম্মা, হে আল্লাহ, রব্বানা, আমাদের হে রব, অবিহামদিকা, তোমার প্রশংসার সাথে সাথে বা প্রশংসা বিজড়িত, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ মাগফিরলি। জি, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তিনটি কথার উপর আমল হয়ে গেল এতে। তো মাঝে মাঝে এটা পড়া উচিত না? মাঝে মাঝে এটা পড়া উচিত। আর এটা পড়লে রুকুতে পড়তে পারেন আর সেজদাতে পড়ে, দুটোতেই পড়তে পারেন আপনি। উত্তম হচ্ছে যে সবগুলি পড়বেন, কখনো সুবহান রাব্বিয়াল আজিম, সুবহান রাব্বিয়াল আলা, কখনো সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, কখনো সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, যেটা সহিহ মুসলিমে রয়েছে বা অন্যান্য হাদিসের কিতাবেও রয়েছে। সহিহ বুখারীতে এটি রয়েছে, কিন্তু দেখেন সহিহ বুখারী কিন্তু সুবহান রাব্বিয়াল আলা আসেনি। সহিহ বুখারীতে সুবহান রাব্বিয়াল আলা আসেনি। কি এসছে? এই দোয়া এসছে। জি,
কারণ এই দোয়া সবচেয়ে ভালো, কারণ এতে 3টি দোয়া হয়ে গেল। ওখানে একটি তসবির ইবাদত হলো, আর এখানে তসবির ইবাদত, তাহমিদের ইবাদত আর ইস্তিগফারের ইবাদত হয়ে গেল। 3টি ইবাদত হলো, ট্রিপল ইবাদত হয়ে গেল। জি, এটি বেশি উত্তম। একদল এই যে হানাফিরা অথবা অনেক ফোকা যারা ওই সুবহান রাব্বিয়াল আলা বলতে হবে বলছেন যদি এইটা পড়েন তো কি করতে হবে, ওইটা পড়ার পরে পড়তে হবে সুবহান রাব্বিয়াল আযীম, আর তারপরে এটা পড়েন সুবহান রাব্বিয়াল আলা, আর তারপরে তখন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। দলিল কোথায়? এখানে মা এসে স্পষ্ট বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে সিজদাতে এটা পড়তেন। এই কথা তো বললেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান রাব্বিয়াল আযীম পড়ে নিতেন, সুবহান রাব্বিয়াল আলা পড়ে নিতেন, আর তারপরে তখন এটা পড়তেন। তাহলে এইসব তাবিল কেন? মযহাব রক্ষা করার জন্য। মযহাবে ফতোয়া ভুল হইতে পারে, কিন্তু হাদিস আসছে, আমল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নামাজে সুবহান রাব্বিয়াল আযীম পড়েছেন, সুবহান আলা পড়েছেন, কোনো সালাতে সুবহান কুদ্দুস রাব্বুল মালায়েকা রূহ পড়েছেন, কোনো সালাতে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা, বিশেষ করে শেষ জীবনে, কারণ শেষ জীবনের আয়াত হচ্ছে সূরা ইযা জা নাসরুল্লাহ। জি, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। 124 নম্বর অধ্যায় বলছে বাবু মা ইয়াকুলুল ইমাম, ইমাম কি বলবে, ওমান খালফুহু, আর ইমামের পিছনের লোকেরা মুক্তাদিরা কি বলবে, ইযা রাফা রাসা মিনা রুকু থেকে মাথা উঠাবার সময়, রুকু থেকে যখন মাথা উঠাবে তখন কি বলবে, ইমাম কি বলবে, সামি আল্লাহু লিমান হামিদা, আর রব্বানা ওয়া লাকাল হামদ দুটোই বলবে। আর মুক্তাদি কি বলবে, রব্বানা ওয়া লাকাল হামদ, ইমাম আহমদ বিন হাম্বলের মতে। আর সামি আল্লাহু লিমান বলবে না, কিন্তু ইমাম শাফির মতে সামি আল্লাহু লিমান হামিদাও বলতে হবে, আর রব্বানা ওয়া লাকাল হামদ বলতে হবে মুক্তাদিকে। আর আহলে হাদিসদের যেগুলো ভারত বাংলাদেশের নামাজ শিক্ষার উপর কিতাব লেখা, সেটা তো এই শাফি মতটিকেই বলিষ্ঠ মনে করে সেটাই লেখা হয়েছে। এই জন্য সলাতুর রসুল যে রয়েছে বাংলাদেশে গালিব সাহেবের, তাতে কিন্তু এটাই লিখেছে যে সামি আল্লাহু লিমান হামিদা মুক্তাদিকে বলতে হবে, তারপরে রব্বানা ওয়া লাকাল হামদ দুটোই বলতে হবে। কিন্তু আরও শেখ আলবানির কিতাব পড়েন, আপনি শেখ বিন বাজের সলাতের কিতাব পড়েন, সেগুলোতে কী পাবেন যে মুক্তাদি শুধু রব্বানা ওয়া লাকাল হামদ বলবে। এই মতটি বেশি শক্তিশালী, কিন্তু কেউ যদি বলে মাসলা ইখতিলাফি রয়েছে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। 124 নম্বর অধ্যায় ছিল এই। 795 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন সামি আল্লাহু লিমান হামিদা, প্রশংসাকারীর কথা আল্লাহ শুনলেন, যে আল্লাহর প্রশংসা করে তার কথা শুনলেন, কালা তখন বলতেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কি আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ, আল্লাহুম্মা দিয়েও কখনো বলতেন, কখনো রাব্বানা ওয়া লাকাল হামদ, রাব্বানা লাকাল হামদ এরকম বলতেন। তাহলে দুটোই বলতেন। কি বলতেন? ইমাম হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুটোই বলতেন। ওয়াকান নবী ইযা রাকা, আর নবী সাল্লাল্লাহু যখন রুকু করতেন, ওয়াইজা রাফা রাসাহু, আর যখন মাথা উঠাইতেন, ইউকাব্বির তকবীর বলতেন। রুকুতে গেলেও তকবীর, রুকু থেকে ওয়াইজা রাফা রাসাহু, যখন মাথা উঠাইতেন তকবীর, মাথা উঠাইতেন ওয়াইজা রাফা রাসাহু ইউকাব্বির, মাথা উঠাইতেন কিসে থেকে? রুকু থেকে, রুকুতে। তাহলে সেজদা থেকে বলতে হয়। ওয়াইজা কামা মিনাস সাজদা, এই সেজদা থেকে শান, কারণ ওইটা হলে তাহলে আগের সাথে একই হাদিসে দ্বন্দ্ব হয়ে যাবে, ওইটা নয় আসলে। এখানে কথাটি সংক্ষেপ হয়ে গেছে। ওয়াইজা রাফা রাসাহু মানে ওয়াইজা রাফা রাসাহু মিনাস সুজুদ, সেজদাতে যখন মাথা উঠাইতেন তখন তকবীর বলতেন। ওয়াইজা কামা মিনাস সাজদাতেন, আর দুই সেজদা থেকেও যখন উঠতেন, দুটা সেজদা শেষ, এক সেজদা থেকে উঠাইলো আর দুই সেজদা থেকে ওটালে কি বলতেন? কালা আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেন। আচ্ছা, কেউ যদি আল্লাহু আকবার না বলে আল্লাহু আজম বলে চলবে? অর্থ একই, কাছাকাছি। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়, আর আল্লাহু আজম মানে আল্লাহ সবচেয়ে মহান, আজিম। এটা আজিম আর এটা কবির, ঠিক না? তো যদি খেয়াল খুশি করে ইজতিহাদ করে আর নবীর তরিকাকে উপেক্ষা করে, তাহলে বলবো যে অর্থ তো কাছাকাছি, 19-20 একই, তো হয়ে যাবে, তাই না? হানাফি মযহাবে কিন্তু হয়ে যাবে। আল্লাহু আকবার যদি তাকবীর তাহরিমাতে না বলে, নামাজে একবারও যদি আল্লাহু আকবার না বলে, বলে আল্লাহু আজিম, আল্লাহু আযম, আল্লাহু আজল, আল্লাহু জলিল, আল্লাহু কবির, হয়ে যাবে। বরং আল্লাহু রাজ্জাক, তাও হয়ে যাবে। কিন্তু এই ফতোয়া ভুল, এই ফিকার ফতোয়া ভুল। কেন ভুল? যে যদি জায়েজ হইতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা নামাজ এরকম করে পড়ে দেখিয়ে দিতেন যে আল্লাহু আকবারটা বেশি ভালো, সবসময় বললাম, কিন্তু একবার দুবার এইটাও করে দিলাম। যেমন রুকু সিজদা দোয়াতে ভিন্ন ভিন্ন করেছেন, সানাতে ভিন্ন ভিন্ন করেছেন, কখনো আল্লাহ বাইদ বাইনি, কখনো ওয়াজহাত ওয়াজহিয়া, কখনো সুবহানাকা, কখনো সুবহানা কি বলছে আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা ও সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীরা, অসুবিধা, ঠিক না? তো এই ছিল হাদিস।
তারপরে 125 নম্বর অধ্যায় বাবু ফজলি আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ বলার ফজিলত সম্পর্কে 796 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেছেন ইযা ক্বাল আল ইমাম, যখন ইমাম বলবেন সামি আল্লাহু লিমান হামিদা, যিনি প্রশংসা করেন তার কথা আল্লাহ শোনেন, ফাকুলু, তখন তোমরা বলো সামি আল্লাহু লিমান হামিদা। যখন শুনবে তখন কি বলবে? রব্বানা লাকাল হামদ। দেখলেন এই হাদিস কিন্তু স্পষ্ট দলিল ইমাম আহমদ রাহিমাহুল্লাহ। আর এটি বিশেষ দেখেন, ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে তখন তোমরা বলো আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। এই কথা বললেন না যে ফাকুলু সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ, এটা বললেন? জি, তাহলে বোঝা গেল এখানে শাফি মযহাব চাইতে শক্তিশালী হচ্ছে কোন মযহাব? হাম্বলি মযহাব। এটা হচ্ছে সহিহ সুন্নাহর কাছাকাছি, হাদিস থেকে বাহ্যিক এটাই স্পষ্ট। এর ফজিলত যেমন আমিনের ফজিলত, আমিন ইমামের সাথে যদি মিল হয় ঠিক তেমনই ইমামের সামি আল্লাহু লিমান হামিদা পরে রব্বানা লাকাল হামদ যদি বলেন ফাইন্নাহু ওয়াফাকা কাউলু ফাইন্নাহু মান ওয়াফাকা কাউলু কাউলাল মালাইকাতে, যদি কারো কথা ফেরেশতার কথার অনুকূলে হয়ে যায়, সাথে মিলে যায়, গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। আমিনের ক্ষেত্রে এই ফজিলতি বর্ণনা করা হয়েছে। 126 নম্বর অধ্যায় বাবুন, এই অধ্যায় হচ্ছে বলছেন এ অধ্যায় হচ্ছে, কিন্তু অধ্যায় যে কি আছে বলা হয়নি। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাবুন লিখে রেখেছেন, আর তারপর অধ্যায় লিখবেন, কিন্তু হয়তো এরকম আর সম্পাদনা করার ওইরকম ফাইনাল সুযোগ হয়নি, যার ফলে হয়তো লেখা হয়নি। এটাও একটা ব্যাখ্যা করা হয়েছে। আর একটা ব্যাখ্যা করা হয়েছে বাবুন মানে এই অধ্যায় হচ্ছে আগের অধ্যায়েরই একটা অংশ। জি, আল্লাহু আ'লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, বলছেন লা উকাররিবান্না সালাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতকে তোমাদের কাছে একেবারে স্পষ্ট করে বর্ণনা করব, তোমাদের কাছিয়ে দেবো, মানে একবারে কাছাকাছি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কেমন ছিল সেটা একবারে কাছাকাছি বর্ণনা করব। এবার হুবহু তখন ক্যামেরা ছিল না যে তুলে ধরে রেখে দেবেন, দেখাবেন সবকে, এই যে দেখো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছে, কিন্তু কাছাকাছি করে আমি দেখিয়ে দেবো। ফাকান আবু হুরায়রা, তারপর আবু হুরায়রা কি করতেন রাদিয়াল্লাহু ইয়াকুনুতু ফির রাকাতিল উখরা মিন সালাতিজ যুহরি, যোহরের শেষ রাকাতে কি করতেন? কুনুত পড়তেন। যোহরের শেষ রাকাতে কুনুত পড়তেন। সালাতুল ইশা, ইশার শেষ রাকাতে, ওয়া সালাতিস সুবহি, আর ফজরের শেষ রাকাতে, বাদা মা ইয়াকুলু সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে কি করতেন? কুনুত করতেন। ফায়াদউলিল মুমিন, সেই কুনুতে মুমিনদের জন্য দোয়া করতেন কল্যাণের। ওয়ায়ালানুল কুফার, কাফেরদের ওপর লানত অভিশাপ করতেন, বদদোয়া দিতেন। এটা কন্টিনিউ করেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতদিন করেছেন? 1 মাস করেছেন। অন্য হাদিসে রয়েছে কানাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরান সুম্মা তারাকা বাদু, 1 মাস করেছিলেন একটানা, আর তারপরে ছেড়ে দিয়েছেন। কখন করেছে? যখন 70 জন সাহাবায়ে কেরামদেরকে কোরআন শিক্ষার নামে নিয়ে গিয়ে ধোঁকা দিয়ে, সেই যে ঘটনা ছিল আপনার বলা হচ্ছে, যে ঘটনাটির নাম সিরাতুন নবীতে বর্ণনা করেছি, সেখানে নিয়ে গিয়ে তারা সবকে হত্যা করেছিল, একজন শুধু বেঁচে এসেছিলেন, 69 জন শহীদ হয়ে গিয়েছিলেন, আর সবাই ছিলেন আলেম হাফেজ কোরআন সাহাবায়ে কেরাম। তারা কোরআন শিক্ষা দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানলে কি আর পাঠাইতেন? তাহলে বোঝা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন। তাদের কথা বিশ্বাস করেছি, আমরা ইসলাম কবুল করেছি, কারণ আমাদেরকে শিখাবার মতো কেউ নেই, সালাত শিক্ষা দেবে, কোরআন শিখাবে, তো আপনার সাহাবায়ে কেরাম যারা সিনিয়র সাহাবায়ে কেরাম কোরআনের আলেম হাফেজ জ্ঞানী তাদেরকে পড়ান, পাঠিয়ে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব দুঃখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্মাহত হয়েছিলেন যে 1 মাস ধরে বদ্ধ করেছেন এই কাফেরদের জন্য, নাম ধরে ধরে, জি, নাম ধরে ধরে বদ্ধ করেছিলেন। জি, তারপরে যখন আল্লাহ নিষেধ করলেন যে এইভাবে তোমার কাফেরদের ওপর বদ্ধ করার অধিকার নেই, সেটা আমার ইচ্ছা, আমি ইচ্ছা হলে ধ্বংস করবো, ইচ্ছা হলে হেদায়েত করবো। জি, লাইসা লাকা মিনাল আমরি শাইউন, নবীকে আল্লাহ বলছে। তাহলে আপনি আবেগী হয়ে যখন তখন শুধু যা ইচ্ছা তাই করে বদ্ধ করে, এটা উচিত নয়। আসলে যথাসাধ্য দেখছেন যে না আর বরদাস্ত হচ্ছে, খুব জুলুম, সীমা লঙ্ঘন করছে, তখন বদ্ধ করেন, কিন্তু এমনিতে সামান্য একটু আর বদ্ধ করবেন, হেদায়েতের দোয়া করেন। হেদায়েত হয়ে গেলে তো আপনার বন্ধ হয়ে যাবে। যারা আমাদের শত্রুতা করছে ওদের বদদোয়া না করে যদি হেদায়েতের দোয়া করে, আর হেদায়েত হয়ে, তো যে লোকগুলি দুশ্মন এমন অন্তর থেকে ভালোবাসবে যে যেটাতে আমাদের আরও লাভ আছে, ইসলামের লাভ আছে, কিন্তু হালাক হয়ে গেলে ইসলামের কী লাভ আছে? কোনো লাভ আছে? তো
1 মাস করেছিলেন বদদুয়া, নাম ধরে ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর ছেড়ে দিয়েছিলেন। লাইসা লাকা মিনাল আমরি শাইউন ইম্মা ইয়াতুবু আলাইহিম আও ইউআযযিবুহুম ফাইন্নাহু যালিম, হয় আল্লাহ তাদের তওবা কবুল করবেন আর না হলে তাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করবেন। যদি শাস্তি দিয়ে আল্লাহ ধ্বংস করেন তো তারা হকদার, যোগ্য, কারণ তারা জালেম। বহু লোক হেদায়েত হয়েছে, বহু লোক হেদায়েত হয়েছে। 798 নম্বর হাদিস বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছে কানাল কুনুত ফিল মাগরিব ওয়াল ফজরে, কুনুত মাগরিবে ছিল, ফজরে ছিল। মাগরিবে ছিল, ফজর। এই হাদিসে পাওয়া গেল মাগরিব আর ফজর, আর আগের হাদিসে পাওয়া গেল জোহর আর এশা আর ফজর। জোহর এশা হয়ে গেল, ফজর হয়ে গেল, আর মাগরিব হয়ে গেল, 4 ওয়াক্ত হয়ে গেল। বাকি থাকলো শুধু একটি ওয়াক্ত, সেটা আসর। এমন কি যদি প্রয়োজন হয় কুনুতে এই কুনুতকে কি বলে? কুনুতে নাজেলা, মানে বালা মুসিবত মুসলিম জাতির ওপর যদি কাফেরদের পক্ষ থেকে আসে, আসমানি জমিনি বালা মুসিবত নাই, তাহলে কুনুতে নাজেলা। ভালো করে মনে রাখবেন মাসলাটি। যদি এই বালা মুসিবত কাফের জালেমদের পক্ষ থেকে আসে, তাহলে কুনুতে নাজেলা মানে মুমিনদের হেফাজতের জন্য দোয়া, রক্ষার জন্য দোয়া, ভালো মানুষদের, আর কাফেরদের ধ্বংসের জন্য দোয়া। এর নাম হচ্ছে কুনুতে নাজেলা, মানে যখন লাম্মা তানজিলুল মুসিবা, মুসিবত যখন নেমে আসবে। নাজেলা মানে নেমে আসা, বালা মুসিবতে নেমে আসা, তখন সবসময় তাহলে নাই। প্রয়োজন যদি হয় তো 5 ওয়াক্ত করতে পারবে, 5 ওয়াক্তের প্রমাণ রয়েছে প্রয়োজন হইলে। আর বেশিরভাগ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরে করেছেন, ফজরটা খুব বেশি প্রমাণিত। ফজরের পরে যদি প্রয়োজন হয় তাহলে এশাই করবে, এশার পরে যদি প্রয়োজন হয় তো মাগরিবে করবে, হ্যাঁ, তো জেহরি সালাত করবে। জেহরি পরে সিররিতেও যদি জরুরি হয়, না জোহরেও দোয়া করা জরুরি মুসলিমদের জন্য, আসরেও করা জরুরি, তখন করতে পারো, 5 ওয়াক্ত করতে পারো। আর না হলে যদি দেখা যায় যে না সাধারণ বালা মুসিবতের লেগে আছে, বার্মায় জুলুম অত্যাচার হইতেই আছে, চায়নাতে জুলুম অত্যাচার ইউঘরের উপর হইতে আছে, ফিলিস্তিনে ইহুদিদের পক্ষে জুলুম অত্যাচার হইতে আছে, সারা বিশ্বে জালেমদের জুলুম হইতে আছে, তো সারা জীবন শুধু চালাইতেই থাকবেন না, করতে না আসলে না, এরকম স্বাভাবিক অবস্থায় নয়। অস্বাভাবিক অসাধারণ যখন জুলুম অত্যাচার চলছে, তখন বিশেষ বিশেষ সময়ে কুনুতে নাজেলা করা হচ্ছে সুন্নাত। কিন্তু এই কুনুতে নাজেলাকে ওইভাবে না নিয়ে শাফি মাযহাবের লোকেরা গোটা বছর ফজরে নিয়ে এনেছে। যার ফলে যারা শাফি তাদের সাথে বসবাস করেছেন কিনা আপনারা, যারা ক্যাম্পে হয়তো থেকেছেন, কেরালাদের সাথে দেখেছেন কেউ? যদি কেউ কেরালায় যদি কেউ অবস্থান করে থাকেন, তাদের মসজিদে নামাজ পড়ে থাকেন, অথবা মালয়েশিয়া যদি ফেরতা থাকেন, মালয়েশিয়া ইন্ডোনেশিয়া যারা কাজকর্ম করেছেন প্রবাসী, তারা জানে গোটা বছর তাদের কুনুত চলতে থাকে ফজরে। হ্যাঁ, রুকু থেকে উঠে কুনুত চলতে থাকে। এই কুনুত বেদাত, এই কুনুত বেদাত। সারা বছরের কুনুত করা ফজর, এটি বেদাত। আর বেতরের কুনুত, হ্যাঁ, বেতরের কুনুত যখন রমজান মাসে তারাই পড়বেন তখন করা সুন্নাত, ওয়াজিব নয়। হানাফি মাযহাব ওয়াজিব বলছে, ওয়াজিব নয়, সুন্নাত। আর সুন্নাত প্রমাণ করার জন্য যাতে মানুষ ওয়াজিব না মনে করে, মাঝে মধ্যে ছেড়ে দেওয়া সুন্নাত। এই জন্য হারমানি শরীফের মক্কা মদিনা তো রমজান মাসে 1-2 দিন ছেড়ে দেওয়া হয় কমপক্ষে। আমি এমনও দিন সালাত আদায় করেছি, মসজিদ নববীতে তো দীর্ঘ 4 বছর তারাই পড়েছি। আর মক্কা তো শেষ দশকে চলে যেতাম, যখন ছাত্র জীবন ছিল, ফ্রি ছিলাম, এরকম কাজকর্মের ব্যস্ততা ছিল না, ছুটি হলে চলে গেলাম। তো দেখতাম যে মাঝে মধ্যে, এরপর হঠাৎ করে হয়তো 1-2 দিনের জন্য গিয়েছে, ওই দিন কুনুত হইল না, দেখলাম যে হারামে মক্কায় এরকমটা হয়। কারণ এটি হচ্ছে সুন্নাত, যাতে করে জনগণ বুঝতে পারে যে এটি সুন্নত কাজ, মাঝে মধ্যে ছেড়ে দিতে হবে, তাহলে প্রমাণ হবে, না হলে মানুষও ওয়াজিব মনে করবে। এই জন্য হানাফি ভাইরা জিজ্ঞাসা করে যে আমি আমার কুনুত মুখস্থ নাই, তো কি করতে হবে? তখন কি করে? সূরা ফাতিহা পড়ে না, কি করে? হ্যাঁ, সূরা ইখলাস। তাহলে সূরা ইখলাস পড়ে নেব, এক বিদআত। এক তো দিলেন ওয়াজিব করে সুন্নাতকে, আর তারপরে তখন যেহেতু অলস মুখস্থ করবেন না, তখন সূরা ইখলাসের বেদাত দিয়ে কাজ ছাড়বেন। হ্যাঁ, সুন্নতের কাজ বেদাত দিয়ে করবেন, আর সুন্নতকে দিবেন ওয়াজিব করে। এসব ভুল ভাল ফতোয়া থেকে আল্লাহ ফিরে আসার তৌফিক দিক। জি, 799 নম্বর হাদিস বর্ণনা করছেন রেফা বিন রাফিয়া জোরাকি। তিনি বলছেন যে কুন্না নুসাল্লি ইয়াওমান ওয়া রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে সালাত আদায় করছিলাম। ফালাম্মা রাফা রাসু মিন রাকাতে, রুকু থেকে যখন মাথা উঠালেন, কালা বলেন সামি আল্লাহু লিমান হামিদা। রাকাতে মানে রুকুয়ে, রাকাত মানে এখানে রুকু, কিন্তু রাকাত মানে রুকু হয়।
তো রুকু থেকে যখন মাথা উঠালে কি বলেন সামি আল্লাহু লিমান হামিদা, কালা রাজুলুন, তখন একজন লোক সাহাবী পিছন থেকে কি বলছেন, রব্বানা ওয়ালাকাল হামদু হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। এটি কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, সাহাবী বলেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে অনুমোদন দিয়েছেন, প্রশংসা করেছেন যিনি বলেছেন তার ফজিলত বয়ান করেছেন। ফালামান সারফা, যখন সালাম ফিরলেন তখন বললেন, মানিল মুতাকাল্লিম, কে কথা বলছিল, কে কথা মানে দুনিয়ার কথা নয়, মানে অতিরিক্ত কথা যে যা অন্য সময় শুনিনি, এই লোকের কাছ থেকে অতিরিক্ত যে শুনলাম, কে সে, কালা, ওই ব্যক্তি ভয়ে ভয়ে বলছে, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি, জানি না কি ভুল করলাম নাকি। কালা, তখন রাআইতু বিজআতান ওয়া সালাসিনা মালাকান, আমি 30-এরও বেশি ফেরেশতাকে দেখলাম, ইয়াবতাদিরুনাহা, তারা দৌড় দিচ্ছে, ছুটাছুটি করছে, আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়াল, কে সর্বপ্রথম গিয়ে লিখতে পারে আমলনামায়, দৌড় দিচ্ছে। জি, ফজিলত। এই ফজিলত বয়ান করা মানে এই নয় যে সারা জীবন আপনি রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহে পড়বেন, কখনো রব্বানা লাকাল হামদ বা রব্বানা ওয়ালাকাল হামদের সুন্নাত আমলই করবেন না। যেমন অনেক আহলে হাদিস ভাইরা, আমিও আহলে হাদিস ভাইরা কিন্তু এইটাই বুঝেছে না, এটা বুঝতে ভুল। কিন্তু সুন্নাত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি আমল করেছেন সবগুলিকে মাঝে মধ্যে করা। কিন্তু এই ফজিলতের কারণে শুধু এটাইকে ধরে নিলেন, আর বাকি হাদিসগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু থেকে উঠতেন বলতেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ, বা আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকুলু রব্বানা ওয়ালাকাল হামদ। ওই হাদিসগুলো আমল করবেন না, মাঝে মাঝে ওটার উপর আমল করে। যেমন হানাফি ভাইয়েরা সুবহানাকা ধরেছেন, জীবনে আল্লাহু আকবার পড়লেন না, এইটাও ভুল, সুন্নত নয়। হ্যাঁ, বরং কখনো সুবহানাকা পড়বেন, আমি করি আলহামদুলিল্লাহ, কখনো সুবহানাকা পড়বেন, কখনো ওয়াজহাতু ওয়াজিয়া পড়বেন, আর কখনো আল্লাহু বাইদবাইনি পড়বেন। আমি বেশিরভাগ আল্লাহু বাইদবাইনি পড়ি, কারণ দেখি যে ওটা আমার অতিরিক্ত অনেক বেশি দোয়া হয়ে যাচ্ছে, আল্লাহর কাছে বেশি দোয়া করা হয়, কিন্তু সবগুলি আমল করার চেষ্টা করি। আর একটি হাদিস শেষ করে দিই, তাহলে আমরা এখান থেকে একটু এগিয়ে যাব, বেশি সময় লাগবে না আর বেশি কথা নেই। 127 নম্বর অধ্যায় বলছে বাবুল ইতমিনানিয়াতে হিনা ইয়ারফা রাসাহু মিনা রুকু, রুকু থেকে যখন মাথা দাঁড়াবে তখনও যেন শান্ত হয়ে দাঁড়ায়, ইতমিনানের সাথে শান্ত হয়ে দাঁড়ায়। ওয়াকাল আবু হুমায়দ বলছেন রাদিয়াল্লাহু তাআলা, রাফা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠালেন কি থেকে, রুকু থেকে, ওয়াস্তাওয়া, আর সোজা হলেন, হাত্তা ইয়াউদা কুল্লু ফাকারিন মাকান, প্রত্যেকটি জোড়, হাড়ের জোড় আপন আপন জায়গায় চলে গেল। ফাকার বলে প্রত্যেকটি গ্রন্থি বুঝেন বাংলা, হ্যাঁ, মানে জোড়গুলি সব আপন জায়গায় চলে গেছে, তার মানে কোমর সোজা হয়ে গেছে, গাঢ় সোজা হয়ে গেছে, এইভাবে সব কিছু সোজা হয়ে গেছে, কোনো কিছু বাঁকা হয় নাই প্রত্যেকটি। তারপরে হাঁটুর হাড় আপন সোজা হয়ে গেছে, এইভাবে আর কি প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আপন জায়গায় সোজা হয়ে গেছে। 800 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলছেন, তার ছাত্র সাবেত বলছেন যে কানা আনাস বিন মালিক ইয়ানউতুলানা, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আমাদের সামনে বর্ণনা করছিলেন সলাতান নবী সাল্লাল্লাহু সালাত, ফাকানি ওয়াসাল্লি, সালাত আদায় করছিলেন, ফাইজা রাফা রাসু মিনা রুকু থেকে যখন মাথা উঠালেন বললেন কামা, না রুকু থেকে যখন মাথা উঠালেন তখন দাঁড়িয়ে গেলেন, এমন লম্বা দাঁড়ালেন, হাত্তা নাকুল, আমরা ভাবতে লাগলাম, মনে মনে বলতে লাগলাম, কাদ নাসিয়া, হয়তো তিনি ভুলেই গেছেন যে আমি সলাত আছে, আমাকে সেজদায় যেতে হবে, এতক্ষণ দাঁড়িয়ে আছে। তাহলে কতক্ষণ দাঁড়িয়ে আছেন চিন্তা করেন তো দেখি। 801 নম্বর হাদিস, বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলছেন কানা রুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুজুদু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু সিজদা, ওয়া ইযা রাফা রাসু বাইনা সাজদাতাইন, যখন রুকু থেকে মাথা উঠাতেন দাঁড়াতেন, কওমা, এবং দুই সিজদার মাঝখানের বৈঠক, কারিবাম মিনাস, সবগুলি কাছাকাছি হইতো, সবগুলি কাছাকাছি বরাবর হইতো। হাদিস এর আগে গেল। 802 নম্বর হাদিস, এটি দিয়ে শেষ হচ্ছে। আবু কেলাও বলছেন কানা মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা ইউরিয়ান, আমাদেরকে দেখাতেন, কাইফা কানা সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কেমন ছিল, ওয়াযাকা ফি গায়রি ওয়াক্তিস সালাত, তিনি যখন দেখাতেন সেটা কোনো ফরজ সালাতের টাইমে না, আনটাইমে, অন্য সময় দেখাতেন। তাহলে সালাত শিক্ষা দেওয়ার জন্য যে কোনো সময়, অন্য সময় আপনি সালাত পড়ে দেখাতে পারেন, কিন্তু এমনি কথা বললেন না, সালাত পড়ে দেখান, এটা সবচেয়ে ভালো। তাহলে ইবাদত হইল না, নফল সালাত হয়ে গেল।
তারপরে বলছেন কেমন করে দেখাইতেন, বলছেন ফাকামা দাঁড়াইলেন, আমকানাল কেমন সোজা দাঁড়াইলেন, সোজা স্টিল। সোম্মা রাখা, তারপর রুকু করলেন, ফামকানার রুকু, রুকু একবারে সোজা করলেন স্থিরভাবে। সোম্মা রাফা রাসা, তারপর মাথা উঠালেন, ফা আনসাত হনাইয়াতান, কিছুক্ষণ নীরব থাকলেন, রুকুতে ওইটি কিছুক্ষণ নীরব থাকলেন যা পড়ার পরে মাথা উঠিয়ে। কাল আবু কেলাবা, কিন্তু ওই দোয়াগুলি পড়েছেন সামি আল্লাহ রাব্বানা বলে কারণ কাল আবু কেলাবা বলছে ফাসাল্লা বেনা সলাত শাইখেনা হাযা আবি ইয়াজিদ, আমাদেরকে যে সলাত পড়ালেন তিনি আমাদের এই শেখ আবু ইয়াজিদের মতো সলাত, মানে আবু ইয়াজিদ যেন আমাদেরকে সলাত শিখিয়েছেন, নামাজ শিখিয়েছেন, ওই রকমই সলাত পড়ালেন কে, মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াকান আবু ইয়াজিদ কি করতেন, এজা রাফা রাস মিনাস সাজদাতিল আখিরাতে, সেজদা থেকে মাথা যখন উঠাইতেন দ্বিতীয় সেজদা থেকে, ইস্তাওয়া কায়দান, সোজা হয়ে বসতেন, সুম্মা নাহাজা, তারপরে দাঁড়াইতেন, তার মানে জলসায় ইস্তেরাহাত করে দেন। এই হাদিস দ্বারা কি প্রমাণিত হলো, যে সেজদা থেকে উঠে, যে হানাফি মজহাব আর হাম্বলি মজহাবে রয়েছে যে সাথে সাথে উঠে যেতে হয়, পায়ে ভর দিয়ে না, বসতেন, বসার পরে কি করতেন, পড়তেন। এর নামটা কি, এটা হচ্ছে বিরতির বা বিরামের বৈঠক, বাংলায় হচ্ছে বিরামের বৈঠক, আরবিতে এর নাম হচ্ছে জালসাতুল ইস্তিরাহা, ইস্তিরাহার বৈঠক। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন দিন দুনিয়া আপনাদের ভালো করেন। রমজানের আমরা দ্বার প্রান্তে পৌঁছে গেছি, আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থ রাখেন, ঈমানের অবস্থা রাখেন, নেকির অনুপ্রেরণা জজবা যেন আল্লাহ দান করেন, এবং বড় উদ্যম এবং উদ্দীপনা নিয়ে আর আগ্রহের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেন রমজানে প্রবেশ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের রমজানে যেন কবুল করে নেন জান্নাতি হিসাবে, জাহান্নামের আযাব থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্তি দান করেন। আমাদের সকলের দিন দুনিয়ায় রুজিতে আল্লাহ যেন বরকত দান করেন, ইলম আমলে বরকত দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।